দেশের রাজধানী দিল্লি ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে। গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক সতর্কবার্তার পর রাজধানী জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দাদের আশঙ্কা যে গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক কার্যালয়, নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং জনবহুল এলাকাগুলিতে লক্ষ্য করেই আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে হামলার চেষ্টা হতে পারে। আর সেই সতর্কতার পর দিল্লি পুলিশ শহরের একাধিক স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়িয়েছে, চলছে তল্লাশি অভিযান। বসানো হয়েছে অতিরিক্ত ব্যারিকেড, বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তা বাহিনীর মোতায়েন। এই সতর্কতা এমন এক সময় সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগেই দিল্লি পুলিশের স্পেশাল সেল পাকিস্তান যোগ থাকা একটি জঙ্গি মডিউলের পর্দাফাশ করেছিল। তদন্তে উঠে এসেছে ওই চক্রের সঙ্গে জড়িত ছিল পাকিস্তান ভিত্তিক গ্যাংস্টার জঙ্গি অপারেটিভ শাহজাদ ভাট্টি, যার বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতরা দিল্লিতে টার্গেট কিলিং, বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীর ওপরে হামলার পরিকল্পনা করছিল। রাজধানী দিল্লি ভারতের প্রশাসনিক, রাজনৈতিক এবং কূটনৈতিক কেন্দ্র। সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট, বিদেশি দূতাবাস, মন্ত্রক, রাজনৈতিক দলের সদর দপ্তর সব মিলিয়ে দিল্লি শুধু একটি শহর নয়, গোটা দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। ফলে দিল্লির ওপরে হামলা মানে শুধু একটি শহরকে আঘাত করা নয়, বরং ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপরে সরাসরি বার্তা দেওয়া। আর সেই কারণে অতীতে একাধিকবার সন্ত্রাসবাদী সংগঠনগুলির নিশানায় এসেছে দিল্লি। বর্তমান সতর্কবার্তার পর দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বিশেষ করে দিল্লি বিজেপির রাজ্য সদর দপ্তর এবং বিজেপির জাতীয় সদর দপ্তরের বাইরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, পুলিশ যেখানে তল্লাশি চালিয়েছে এবং অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে, শুধু রাজনৈতিক কার্যালয় নয়, গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ধর্মীয় স্থান, বাজার এলাকা, মেট্রো স্টেশন এবং জনবহুল রাস্তার উপরেও বাড়তি নজর রাখা হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, শুধু স্থাপনা নয়, নিরাপত্তা বাহিনীকেও টার্গেট করা হতে পারে। অর্থাৎ হামলার লক্ষ্য হতে পারে পুলিশ বা আধা সেনা জওয়ানদের অবস্থান। এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনগুলো শুধু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি নয়, নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার কৌশলও নিচ্ছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হলে তা প্রশাসনিক আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে এবং জনমনে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। তদন্তকারীদের দাবি অনুযায়ী শাহজাদ ভাট্টির যোগ থাকা যে মডিউলটি ধরা পড়েছে, তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সংগঠিত এবং বহুস্তরীয়। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দিল্লির কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে আগে থেকে রেকি বা নজরদারি চালানো হয়েছিল। এমনকি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মন্দিরের ভিডিও তুলে পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই মন্দিরে মোতায়েন পুলিশ এবং আধা সেনা জওয়ানদের ওপরে গুলি চালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা প্ল্যান ছিল বলে দাবি তদন্তকারীদের। আর এই ধরনের পরিকল্পনা নতুন নয়, কিন্তু এর কৌশল ক্রমশ বদলাচ্ছে। আগে বড় বিস্ফোরণ বা আত্মঘাতী হামলার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা, এখন টার্গেট কিলিং, ছোট কিন্তু পরিকল্পিত হামলা। ধর্মীয় স্থানকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করা, যা জনবহুল এলাকায় গ্রেনেড হামলার মতো পদ্ধতির ওপরে জোর দেওয়া হচ্ছে। কারণ এতে কম জনবল এবং সীমিত অস্ত্র ব্যবহার করেও বড় আতঙ্ক তৈরি করা সম্ভব হয়। সূত্রের খবর, দিল্লি সোনিপত হাইওয়ের একটি জনপ্রিয় ধাবাকেও টার্গেট করার পরিকল্পনা ছিল ওই মডিউলের। প্রতিদিন সেখানে বহু মানুষের যাতায়াত হয়, সেই কারণে হামলা হলে বড়সড় প্রাণহানির সম্ভাবনা ছিল। তদন্তকারীদের মতে এই ধরনের লক্ষ্য বেছে নেওয়ার পেছনে কৌশলগত কারণ রয়েছে। কারণ জনবহুল সাধারণ জায়গায় হামলা হলে শুধু মৃত্যু বা ক্ষয়ক্ষতি নয়, মানুষের দৈনন্দিন জীবনে একটা ভয়ের আবহ তৈরি হয়। তদন্তে আরও জানা গিয়েছে, হরিয়ানার হিসারের একটি সামরিক শিবিরের ওপরেও নজরদারি চালানো হয়েছিল। আর ওই এলাকার ভিডিও সীমান্তের ওপারে পাঠানো হয় বলে অভিযোগ। এমনকি উত্তরপ্রদেশের কয়েকটি থানাকে সম্ভাব্য টার্গেট তালিকায় রাখা হয়েছে। এই তথ্যগুলি ইঙ্গিত দিচ্ছে যে জঙ্গি চক্রটি শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক ছিল না, বরং উত্তর ভারতের বিভিন্ন নিরাপত্তা স্থানকে লক্ষ্য করে বড় নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছিল। ভারতের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের চরিত্র গত এক দশকে অনেক বদলেছে।
আগে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে হামলার ঘটনা বেশি দেখা যেত। এখন প্রযুক্তি, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, ছোট ছোট স্লিপার সেল এবং স্থানীয়ভাবে র্যাডিক্যালাইজড যুবকদের ব্যবহার করা হচ্ছে। ফলে গোয়েন্দা সংস্থাগুলির কাজও অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ এখন জঙ্গি নেটওয়ার্ক চিহ্নিত করা আগের তুলনায় অনেক বেশি জটিল। গত বছর লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনাও দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হয়েছিলেন। তদন্তে উঠে আসে জৈশ-ই-মহম্মদ যোগ থাকা একটি তথাকথিত হোয়াইট কলার টেরর মডিউল এই হামলার সঙ্গে জড়িত ছিল। সবথেকে উদ্বেগজনক বিষয় হলো, অভিযুক্তদের মধ্যে ছিলেন চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং প্রশাসনিক পদে থাকা কিছু ব্যক্তি। হরিয়ানার ফরিদাবাদে আল ফলহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কয়েকজন চিকিৎসকের নামও উঠে আসে তদন্তে। আর এই ঘটনাগুলি দেখাচ্ছে যে জঙ্গিবাদ এখন শুধু সীমান্তের বন্দুকবাজদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সমাজের শিক্ষিত অংশের মধ্যেও র্যাডিক্যালাইজেশনের ঝুঁকি বাড়ছে। একজন চিকিৎসক, ছাত্র বা শিক্ষিত যুবক যখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তার নিরাপত্তা সংস্থাগুলির কাছে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ তাদের চিহ্নিত করা অনেক কঠিন হয়ে পড়ে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সন্ত্রাসবাদ শুধুমাত্র অস্ত্র বা বিস্ফোরণের লড়াই নয়, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। লক্ষ্য একটাই, সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল দেখানো। বিশেষ করে ধর্মীয় স্থান, রাজনৈতিক কার্যালয় এবং সেনা শিবিরকে টার্গেট করা হলে তার রাজনৈতিক এবং সামাজিক প্রভাব অনেক বেশি হয়। দিল্লিকে ঘিরে এই নতুন সতর্কবার্তা এমন সময় সামনে এসেছে যখন ভারত পাকিস্তান সম্পর্ক এখনও অত্যন্ত তিক্ত। সীমান্তে সংঘর্ষ কমলেও গোয়েন্দা তথ্য বলছে, পাকিস্তানের মাটিতে বসে থাকা জঙ্গি সংগঠন এবং আইএসআই যোগ থাকা নেটওয়ার্ক এখনও ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির মতে, সরাসরি যুদ্ধের বদলে প্রক্সিভার বা পরোক্ষ সংঘর্ষের কৌশল এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তানের একাংশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।